আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমি 100% ঘাসের উপর নির্ভরশীল। এর নিজস্ব কাজ আমরা নিজেরাই করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি যদি গাভীকে পরিমাপ মতো ঘাস দিতে পারেন, তাতে কনসেপ্ট রেট বাড়বে, দানাদারের দাম কমবে এবং দুধ উৎপাদন বেশি হবে। এই দেখেন কতগুলা ঘাস। এই ঘাসগুলো আমি এক বেলার জন্য দেই। আমরা প্রচুর পরিমাণ ঘাস দিই। একটা গাভীকে সর্বোচ্চ আমরা 2 ঘন্টা যাবৎ ঘাস দিতে দিই। যেই পর্যন্ত লাগে তারা এই পর্যন্তই খায়। আমাদের ফার্মে 3 জন কাজের লোক আছে। আমাদের ঘাস ক্ষেতগুলো সব আমাদের ফার্মের আশেপাশেই। এতে আমাদের নিতে সুবিধা হয়। আর দেখেন আমরা ঘাসগুলো কুমড়া অবস্থায় দিই, এতে ঘাসের প্রোটিন পার্সেন্ট বেশি থাকে, এতে দানাদারটা অনেক কম লাগে। আর আমরা ঘাস খেতে প্রচুর পরিমাণ জৈব সার দিই, কারণ এতে আমাদের ইউরিয়ার পরিমাণটা কম লাগে, ঘাসের গ্রোথগুলো অনেক ভালো থাকে। দেখেন আমাদের ঘাসের গ্রোথগুলো কিন্তু অনেক ভালো। কথায় আছে, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। এই ফার্ম সেক্টরে যদি আপনি নিজেই কোনো কাজ না করতে পারেন, তাহলে আপনার এই ডেয়ারি সেক্টর অন্তপক্ষে আপনি লাভবান হতে পারবেন না। আর আমাদের দুধ আমরা 90 টাকা লিটার বিক্রি করি। 4 নং জেলা স্কুল রোড, খামারবাড়ি, ডেয়ারি পয়েন্ট। এখানে আমাদের প্রায় 300 লিটার পার ডে দুধ যায়, আলহামদুলিল্লাহ। আর দেখেন আমরা দেখা যায় নিজেদের কাজ নিজেরাই বেশিরভাগ করি। আর আমাদের এখানে খরচ কম হলো আমাদের বায়োগ্যাস আছে, এই সব গোবরগুলো আমরা বায়োগ্যাসে দিয়ে দিই। আর বাকি গোবরগুলো আপনার ড্রেনে দিয়ে দিলে আমাদের সরাসরি ঘাস খেতে এসে পড়ে। এতে আমাদের কাজের লোকের খরচ কমে। আর আমি ফার্মের আশেপাশে চতুর্মুড়ায় এই পেঁপে গাছ লাগাইছি। আপনার পেঁপে গাছ আছে, টমেটো আছে, বাজি কিছু আমাদের কোনো কিছু কিনতে হয় না, আলহামদুলিল্লাহ। এই যে ফার্মের আশেপাশে জায়গাগুলো লাগাইছি, এগুলো দিয়ে আমাদের বাজি কিছুগুলো চলে যায়, কিনতে হয় না কোনো কিছুই। আর এইসব ডেয়ারি বা কৃষি সেক্টরে আমাদের শিক্ষিত উদ্যোক্তারাও অনেক বেশি। আর অনেকে দেখা যায় কি টাকা আছে, ফার্ম করে নিচ্ছে, তারা কোনো কিছুই জানে না। এতে ফার্মের লসের সম্মুখীন হয়, নিজেরাও লসের সম্মুখীন হয় এবং যারা পুরাতন খামার আছে তাদেরকে লসের সম্মুখীন করে। কি লাগে, তারা অল্প টাকায় দুধ বিক্রি করে ফেলে, তাদের লস হয়, তারা লস দিয়ে বিক্রি করে, তারা কোনো জায়গায় সেল করতে পারে না, কোনো কিছু বুঝতে পারে না, তাদের মন গড়া ব্যবসা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।